নমস্কার, খবর সময় বাংলা লাইভে আপনাদের সকলকে স্বাগত। আজ সন্ধ্যে 8টা পর্যন্ত যে সকল ঘটনাগুলো ঘটে গিয়েছে উত্তরবঙ্গের কোনায় কোনায়, সেগুলোকে সংক্ষেপে তুলে ধরতে আমি প্রিয়াঙ্কা ফের একবার আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছি। খবর সংক্ষেপে চলুন কথা না বাড়ি শুনে নিই কি ঘটনা ঘটে গিয়েছে আজ। মোবাইল ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। আজ ঘটনায় অভিযুক্ত শিব বর্মনকে হাজির করা হয় আদালতে। ঘটনার সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ। খবরের ভিত্তিতে বাইক চুরির ঘটনায় যুক্ত একজনকে গ্রেফতার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আজ অভিযুক্তকে আদালতে তোলা হয়। আরো কারা এর সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা জানতে পুলিশের রিমান্ড চেয়ে আদালতে আর্জি রাখা হয়েছে। বনসহায়ক নিয়োগে বনকর্তাদের বিরুদ্ধে স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলে আলিপুরদুয়ারে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বিভিন্ন দপ্তরে বিক্ষোভে বসল এবার শাসক দলের একদল সমর্থক ও বনবস্তিবাসীরা। এদিন দপ্তরগুলিতে তালা ঝুলিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে বিক্ষোভ চালানো হয় বলে সূত্রে খবর। বন দপ্তরের কর্মীদের আবাসনের বেহাল দশা নিয়ে ক্ষোভ দেখা গিয়েছে কর্মীদের পরিবারের সদস্যদের মধ্যে। বারবার আবাসন মেরামতির দাবি জানানো হলেও তাতে মেলেনি কোনো ফল বলে অভিযোগ। তাই অবিলম্বে এই বিষয়ে ডিওপিও এর হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। আমাদেরকে কাটা হচ্ছে সেটা নিয়েও একটু চিন্তা ভাবনা করবে। যতক্ষণ পর্যন্ত কাজগুলো না হচ্ছে ততক্ষণ তার নাম আছে বিজয় ঘর। আপনাদের একই সমস্যা? হ্যাঁ, একই মোটামুটি আমাদের পরিবারের বিভাগে কি কোন বিভাগে একই কমপ্লেক্সের মধ্যেই আমরা থাকি। একজন আরেকজনের মালদায় সংখ্যালঘুদের বিজেপিতে যোগদানে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যোগদান কর্মসূচিতে মারধর এবং মিথ্যা মামলায় ভয় দেখিয়ে আসতে দেওয়া হয়নি বলে তাদের অভিযোগ, যদিও তৃণমূলের পক্ষে এই অভিযোগ নস্যাৎ করা হয়েছে। भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, 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 भारत माता की। কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিল বাতিলের দাবি ও কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে জলপাইগুড়িতে একটি মিছিল করল বামপন্থী নেতা কর্মীরা। এরপর তারা জলপাইগুড়িতে গড়িহাটে একটি সভা করেন। বুধবার সকালে ডুয়ার্সে আলিপুরদুয়ার জেলায় তাসাদি চা বাগানের শ্রমিকদের অবিলম্বে পাট্টা প্রদান, শ্রমিকদের ন্যূনতম হাজিরা প্রদান, স্টাফ ও সাব স্টাফদের যে সমস্ত শূন্য পদ রয়েছে অবিলম্বে তা পূরণ করার বিভিন্ন দাবিতে বিটিডব্লিউ এর পক্ষ থেকে গেট মিটিং এর আয়োজন করা হয়। এদিন মিটিং এ উপস্থিত ছিলেন বিটিডব্লিউ এর চেয়ারম্যান এবং আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। जितना दिन मजदूर है, जितना दिन मालिक है, उतना दिन ये आंदोलन शुरू रही और ये आंदोलन इसके सामने रख के ही लेना देना के बात है। आज हमने कब से
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে এলাকার মানুষদের সরকারি বিভিন্ন জলমুখী প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে দুয়ারে সরকার কর্মসূচির উদ্বোধন করা হলো। এই কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পুর প্রশাসক কার্তিক পাল এবং পুর কার্যনির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাস সহ পৌরসভার আধিকারিকগণ। প্রকল্পগুলির পরিষেবা রাজ্যের প্রতিটি মানুষের দরজায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এক অভিনব ব্যবস্থা, দুয়ারে সরকার। 1 ডিসেম্বর 2020 থেকে 30 জানুয়ারি 2021 পর্যন্ত 4 অফিস বা অফিসে যোগাযোগ করুন। ও ওয়ার্ড এলাকায় খোলা থাকবে বিশেষ পরিষেবা কেন্দ্র। এর ফলে সরকারি প্রকল্পগুলিতে নাম অন্তর্ভুক্ত সেবা কেন্দ্রে হাজির হলেই চলবে। বিশদে জানতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, এসডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করুন। যার যখন আসছে আপনার দুয়ারে সরকার, পশ্চিমবঙ্গ সরকার। মাননীয় 2020 থেকে 30 জানুয়ারি 2021 পর্যন্ত 4টি রাউন্ডে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড এলাকায় খোলা থাকবে বিশেষ পরিষেবাতে। আজ সন্ধ্যে 8টা পর্যন্ত এই খবরগুলো ছিল বিশেষ নজর। এরকম আরো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাবো ফিরে আসবো। ততক্ষণ দেখতে থাকুন সবসময় খবর সময় বাংলা। ধন্যবাদ।